পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে সম্প্রতি এক অস্বাভাবিক ভূকম্পন প্রবণতার মুখোমুখি হয়েছে। 2025 সালে 1 জুন থেকে 6 জুন পর্যন্ত মাত্র 6 দিনে শহরটিতে 32টি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাখারি নিশ্চিত করেছেন এ তথ্য। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল রিক্টার স্কেলে 1.5 থেকে 3.6 এর মধ্যে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করাচির বিভিন্ন এলাকায় বিশেষ করে কায়েদাবাদ, গাদাফ, মালির, ডিফেন্স হাউজিং অথরিটি ও কারাঙ্গিতে অসংখ্য মানুষ এই কম্পনগুলো টের পেয়েছেন। একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এত অল্প সময়ে এত ভূকম্প অতীতে দেখা যায়নি। আমির হায়দার লাখারি বলেন, দীর্ঘ কয়েক দশক পর করাচির লান্ধি ফ্রন্টলাইন সক্রিয় হয়েছে। এই ফ্রন্টলাইন এখন স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে, যার ফলে ধারাবাহিক ছোট ছোট ভূকম্প হচ্ছে। তার মতে এই ভূকম্পগুলো আসলে ইতিবাচক দিকও নির্দেশ করে। যতক্ষণ ভূত্বকে জমা শক্তি ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে নির্গিত হচ্ছে, ততক্ষণ বড় ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্পের আশঙ্কা কিছুটা কমে আসে। প্রতিটি ভূমিকম্পের গভীরতা ছিল 2 কিলোমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 188 কিলোমিটার পর্যন্ত। সর্বশেষ ভূকম্পটি রেকর্ড করা হয় 6 জুন সকাল 8:32 যার মাত্রা ছিল 1.5। বিশেষজ্ঞরা বলছেন, গভীরতা ও মাত্রার এই বৈচিত্র্য ভূত্বকে জমে থাকা টেকটোনিক চাপের বহিঃপ্রকাশ হতে পারে। লাখারি সতর্ক করে বলেন, যেসব ভবন ফ্রন্টলাইনের উপর নির্মিত সেগুলো যেন অত্যন্ত 6 মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম হয়, এই বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার কারণ কাঠামোগত ত্রুটি হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে লান্ধি ফ্রন্ট লাইনের অস্থিরতা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে, যদিও ভূমিকম্পের শক্তি কমতে থাকবে বলে আশা করা হচ্ছে। তবুও সতর্ক থাকার বিকল্প নেই। করাচি শহর পরিকল্পনাকারী, নির্মাণ বিশেষজ্ঞ ও সাধারণ জনগণকে বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিতে আহ্বান জানানো হয়েছে। এই ভূকম্পনগুলো করাচির জন্য এক জাগরণ বার্তা। শহরের ভূপ্রকৃতি ও নির্মাণ নীতির ব্যাপারে দীর্ঘদিনের অবহেলা এখন প্রকৃতির নাড়াচাড়া দিয়ে মনে করিয়ে দিচ্ছে তার জবাবদিহি। একই সময়ে কাঠামোগত সংস্কার ও নগর পরিকল্পনায় ভূমিকম্প প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনার। কাজল হায়দার, খবর সংযোগ।